আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ভালো আছি বলতে ভগবান ভালো রাখছে, সেজন্যই ভালো আছি। আজকে অনেক কান্নাকাটি করছি। কি জন্য কান্নাকাটি করছি ওটা অবশ্যই বলবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে কান্নাকাটি কেন করছি তা সেটা বলার আগে একটা ধাঁধা বলে নিই। টুসু শ্যামা, তোমরা জানলেও বলবা, ঠিক আছে? একটা ধাঁধা বলি। টুসু, একটা ধাঁধা বলি, হ্যাঁ? বলো, কোন জিনিস গরম না তারপরও ফু দিয়া খাইতে হয়? যেটা আমরা এখন খাইতেছি এটা হইছে বাদাম। বাদাম হইছে গরম না, তারপরেও ফু দিয়া খাইতে হয়। আমার মেয়ে দুইটা বলার সাথে সাথে বইলা লাইছে। বাদাম খাইলে ঘর বেশি নোংরা হয়। এখন হচ্ছে বলবো কেন সারাদিন আজকে কান্নাকাটি করছি। অনেক দিন পর মনে হয় এইভাবে কানলাম, অনেকদিন পর কানলাম। আজকে আমার বড় মেয়ে স্কুলে যায় নাই, কারণ ওর চোখ করছে, ওর আজকে পাঠায় নাই। আজকে শুধু ছোট মেয়েটা স্কুলে গেছিল একা। তো ওর ছুটির সময় হয়েছে 11:30টায়। ওই 11:30টায় বা 11:45টার মধ্যে বাসায় আইসা পড়ে। তো এই টাইমটা আমি অফিসে থাকি। তখন আমি অফিসে থাকলেও যত ব্যস্তই থাকি, ব্যস্ততার মধ্যে আমার খেয়াল থাকে যে কোন সময়ে বাসায় আসে। আমি ঠিক ওই সময়টাতে বাসায় মোবাইলে ফোন দিই ওরে। ওই যখন আসে বাসায় রিসিভ করে, বা আমি ওরে বলে দিছি তুমি বাসায় আইসা আমার ফোন দিবা। তো ওই যে স্কুল থেকে আইসা বাসায় ফোন দেয়। তো আজকে যেহেতু বড় মেয়ে বাসায় আসছিল, আমি 11:30টার ফোন দিছি যে টুসু শ্যামা বাসায় আসছে, বলতেছে যে না। তারপর আমি ভাবছি যে ছুটি হয়েছে, হয়তো বা বান্ধবীদের সাথে খেলাধুলা করতেছে, পরে আসবো। আবার আধা ঘন্টা পরে ফোন দিছি 12টায়, বলছি টুসু শ্যামা বাসায় আসছে, বলতেছে যে না। তখন ওরা বারবার ফোন দেওয়ার পর পর বলতেছে যে বাসায় আসে নাই। যে মেয়ে 11:30টায় ছুটি হয় ওইটা এসে পড়ছে 2টা বাজে, বাসায় নাই। আমি তো মনে করেন কান্নাকাটি কইরা একদম অস্থির বানাই লাইছি বাসা বাড়ি একদম। আর আমার তো মনে হয় দুনিয়ার মধ্যে আর কিছুই ভালো লাগতেছে না। মনে হয় যে এতক্ষণ তো কোথাও যদি খেলেও এতক্ষণ তো আর খেলবো না। তারপর 2টার দিকে মনে করেন যখন চিল্লায় কান্না করতেছি, তখন দিয়ে ওই আসতেছে বাসায় আসছে। ওর বাবাও কাজে থেকে আইসা পড়ছে। পর ওরা বলছি তুমি এতক্ষণ কইয়াছিলা, পর বলতেছে ওর বান্ধবী নাকি ওরা জোর করে ওর বাসায় নিয়ে গেছে। এখন ওর মা বলতেছে নুডলস রান্না করতেছি, খায়া যাও। ওর মা নুডলস রান্না করছে, ওই খায়া বান্ধবীর সাথে একটু খেলা আসছে। পরে এই জন্য দেরি হয়েছে, বুঝছেন? তারপর একটু শান্তি পাইছি। আমি বলছি তুমি আমার ফোন দিবা না, তুমি তো আমার নাম্বার জানো। কইতেছে বান্ধবী মারে বলছি ফোন দেওয়ার কথা, ওর মোবাইলে টাকা নাই, সেজন্যই ফোন দিতে পারে নাই। বান্ধবী মারে বলছে ফোন দেওয়ার কথা। এরপরে নাহলে আমিও তো জানি ও কোথাও গেলেও আমার বইলা যায়, ফোন দেয়, কারণ আমার 2টা মেয়ে আমার নাম্বার জানে। বান্ধবী বাসায় যায় বা কোথাও গেলে আমার ফোন দেয়। যে কোনো নাম্বার দিয়ে হলেও ফোন দিয়ে বলে যে আমি একটু দেরি করে আসবো। এই জন্যই যার বাচ্চা আছে অবশ্যই বলবেন স্কুলে ছুটির পরে যেন কোনো কোথাও না যায়। এটা মা বাবার টেনশন।